খেয়াল করেন যে আমরা হচ্ছে ফর লুপে যেরকম ভাবে করে আসছিলাম, ফর লুপে কি ছিল যে আমরা নরমালি সি এর মধ্যে যদি করতাম যে ফর লুপের স্টার্টিং এ আমি হচ্ছে বলে দিতাম যে আমাদের লুপটা কতবার চলবে এন্ড কাউন্টিং হবে কি হবে। হোয়াইল লুপে দেখেন সেম ভাবে আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে আমাদের আউটপুট দেখার জন্য সেট সার্ভার আউটপুট অন। তারপর হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার ভ্যালু হচ্ছে 1 দিলাম। তার সময় খেয়াল রাখবেন যে যখন আমরা এসকিউএল এ কাজ করব পিএল এসকিউএল এ তখন হচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য কোলন ইকুয়াল টু দিতে হবে। তারপর হচ্ছে আমরা বিগিন করতেছি কি এখানে আমরা স্টেটমেন্টগুলো বিগিন করব। তারপর হচ্ছে এখানে while লুপটা স্টার্ট করলাম। সো এখানে আমরা হচ্ছে while যে সিনট্যাক্স সেটা লিখলাম, দেন একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা কি, যদি এই যে কাউন্টার যেটার ভ্যালু আমরা 1 করে রেখে আসছিলাম প্রথমে ডিক্লারেশনে, এটা যদি লেস দ্যান অর ইকুয়াল টু 5 পর্যন্ত হয় তাহলে হচ্ছে লুপটা ঘুরবে। তার মানে এটা আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা লুপটা স্টার্ট করতেছি এন্ড দেন হচ্ছে জাস্ট একটা সিম্পল যে কাউন্টারটা আছে এই কাউন্টারটার ভ্যালু হচ্ছে আমরা প্রিন্ট করতেছি। আর দেন এই ভ্যালুটা প্রিন্ট হওয়ার পরে কাউন্টারের ভ্যালু 1 করে আমরা হচ্ছে কি ইনক্রিজ করতেছি। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বেসিক্যালি যে ভ্যালু আমরা কাউন্টার 1 করে রাখছি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, এই কন্ডিশনটা মেইনটেইন করে রাখছি। তারপরে এখানে সে যখন প্রিন্ট করবে ভ্যালু 1 ইনক্রিজ করে দেন আবার যাবে কন্ডিশন চেক করবে while লুপের মতো, যদি ট্রু হয় তাহলে ভ্যালু প্রিন্ট করবে, আবার যাবে ভ্যালু প্রিন্ট করবে, এরকম করে যখনই হচ্ছে 5 এর বড় হয়ে যাবে তখন হচ্ছে সে এটাকে প্রিন্ট করে দিয়ে এন্ড করবে। এটা হচ্ছে নরমাল পিএল এসকিউএল এর লুপ আপনারা জানেন। সো এগুলো আমি নতুন করে বলার কিছু নাই, বাট জাস্ট এসকিউএল কিভাবে লেখে এটা হচ্ছে একটা সিনট্যাক্সটা আপনারা একটু জেনে নিন। কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন, দেন হচ্ছে লুপ সিনট্যাক্সটা আমাদের প্রোভাইড করতে হবে এন্ড দেন হচ্ছে এই স্টেটমেন্টসগুলো আমরা হচ্ছে রিপিটেড হইতে চাই। এইটা হচ্ছে গেল। দেন হচ্ছে আমরা আজকে যেটার উপর হচ্ছে মেইনলি ফোকাস দেব সেটা হচ্ছে এই কার্সারের উপর হচ্ছে আমরা ফোকাস দেব। তো কার্সার অলরেডি কিন্তু আমরা দেখে ফেলেছি। কার্সারে কি করি আমরা একটা স্যার আছে টপিক কি কার্সার বাকি যতগুলো আছে। সো বেসিক্যালি আমরা কি করি যে আমরা যতগুলো হচ্ছে টেবিল আছে টেবিল থেকে কোন একটা ভিউ ক্রিয়েট করি, একটা হচ্ছে ওই ভিউ ক্রিয়েট করে আমরা হচ্ছে কাজ করি। এখন এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা কার্সার আছে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিটটা কি যেটা আমরা স্টেটমেন্টের মধ্যে রেডি করি, এটা হচ্ছে ইমপ্লিসিট, এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা আলাদা করে বড় লাগে না। যে আমরা যখন আমাদের স্টেটমেন্টগুলো লিখি কোয়েরিগুলো লিখি এটা হচ্ছে ইমপ্লিসিট আকারে হয়ে যায়, এটা আমাদের ডিক্লারেশন করা লাগে। বাট এক্সপ্লিসিট যদি আমরা এক্সট্রা করে কার্সার ক্রিয়েট করতে চাই যেটা আমরা হচ্ছে আমাদের স্টেটমেন্টে রাখবো না তখন হচ্ছে আমাদের এক্সপ্লিসিটে চলে যেতে হয়। সো ইমপ্লিসিটের যদি একটা एग्जांपल দেখেন, এখানে একটা एग्जांपल রেডি করা আছে, এটা অলরেডি আমরা করে ফেলছি। সো এটা বুঝার কিছু নাই। বেসিক্যালি কি হচ্ছে একটু খেয়াল করেন যে নরমাল যে আমরা কোয়েরিটা করতেছিলাম এখানে বলতেছিল রাইট আ PL SQL block that retrieves the name and salary of an employee with a specific employee ID using a implicit cursor। সো এখানে দেখেন কি হচ্ছে নরমালি জাস্ট ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতেছি যে আগের মতো, কোনো চেঞ্জেস নাই। আর এইখানে জাস্ট আমি কি করতেছি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা আসতেছে ওইটা আমি হচ্ছে একটা জায়গায় সেভ করতেছি। এই জাস্ট এই লাইনটাই হচ্ছে যে আমাদের হচ্ছে ইমপ্লিসিট কার্সর। অর্থাৎ আমি একটা কোয়েরি লিখলাম, কোয়েরি থেকে যে ভ্যালুগুলো আসতেছে ওইটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিছি ফার্স্ট নেম আর স্যালারি হচ্ছে ডিক্লেয়ার করে রাখছি যেটা হচ্ছে উপরে, এই দুইটার মধ্যে জাস্ট হচ্ছে আমি জাস্ট কপি করে রেখে দিলাম আর কিছু না। আমরা তাহলে লাস্ট মানে এতদিন যে কার্সরটা ক্রিয়েট করতে আমাদের এক্সপ্লিসিট, এটা এক্সপ্লিসিট, এটার একটা एग्जांपल আমরা দেখব একটু পরে। সো এইটা জাস্ট কি করলো যে আমরা এতক্ষণ কি করতাম এতদিন এইটুক পর্যন্ত হচ্ছে লিখতাম সিলেক্ট ফার্স্ট নেম এন্ড স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু ভিআইডি, এরকম একটা আমরা দিতাম। ভিআইডিটা কি, ভিআইডিটা হচ্ছে ওই যে পরে আমরা একটা ডিক্লেয়ার করে 101 নিয়ে নিছি, এটাই জাস্ট একটা ডিক্লেয়ার। সো আমরা জাস্ট কি স্টেটমেন্টটা করতাম এরকম। এখন এটাতে আমরা কি করব যে এই যে ভিউটা ক্রিয়েট হলো এই ভিউটা হচ্ছে আমরা দুইটা জায়গায় রেখে নিব, একটা হচ্ছে ভি ফার্স্ট নেম ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ভি স্যালারি ভ্যারিয়েবল, যে যেটা আমি উপরে ডিক্লেয়ার করে রাখছি এমপ্লয়ি ফার্স্ট নেমের টাইপ অনুযায়ী একটা আর স্যালারিটা হচ্ছে এমপ্লয়িজের স্যালারি টাইপ একটা। জাস্ট এইটাই হচ্ছে আমাদের ইমপ্লিসিটের চেঞ্জ, যে এক্সপ্লিসিটে হচ্ছে আমরা আলাদা করে একটা টোটাল ভিউ ক্রিয়েট করতাম, বাট ইমপ্লিসিটে আমরা আলাদা করে ভিউ ক্রিয়েট না করে ভ্যারিয়েবলে জাস্ট ভ্যালুগুলো রাখতেছি। তো কন্ডিশনটা একটু দেখিয়ে যে ওয়্যার, আচ্ছা ওয়্যার কন্ডিশন আছে। সো আমরা কি করতেছি দেখেন, ফার্স্টে ডিক্লেয়ার করতেছি কি ফার্স্টে হচ্ছে তিনটা জিনিস, এমপ্লয়ি আইডি, তারপরে এমপ্লয়ি নেম ফার্স্ট নেম আর হচ্ছে স্যালারি। সো আপনারা যে কোনো নাম দিতে পারেন, ধরেন হচ্ছে ইএনটি আইডি, ধরেন এটা ভ্যারিয়েবল দিয়ে ভি বুঝাচ্ছি, সো জাস্ট ভি দিয়ে বুঝাচ্ছি।
এইটা ধরেন হচ্ছে আমি কোন টেবিলে দিব এমপ্লয়ি টেবিলে, এমপ্লয়িজ টেবিল ওই টেবিলে। তারপর হচ্ছে কোন অ্যাট্রিবিউটের অনুযায়ী যাচ্ছে, আমি এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি আমাদের অ্যাট্রিবিউটটা ছিল, অর্থাৎ টেবিলের যে অ্যাট্রিবিউট অনুযায়ী আমি এখানে ডোমেইনটা সেট করতে যাচ্ছি। সো আমরা ইএমপি আইডি দিলাম, যে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নেম, ওই যে টেবিল আমরা এমপ্লয়িজ সব সময় করে আসছি এটা। আর তারপরে এই ইএমপি আইডির পরে আমরা হচ্ছে কি এই অ্যাট্রিবিউটের টাইপটা দিব। সো আমাকে পার্সেন্ট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এইটার যে টাইপটা, এই টাইপটা হচ্ছে এই ভ্যারিয়েবলের টাইপ হবে। সো এই টাইপটার জন্য আমি মেনশন করলাম। এখন আমরা কি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, জাস্ট নরমালি কেন দিচ্ছি এটা একটু পরে চেক করব, তাই ডিফল্ট ভ্যালু থেকে 101 হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। এইটা একটা ভ্যারিয়েবল, মানে আমার ইচ্ছা মতো দিতে পারবো। হ্যাঁ দিতে পারবেন। এটা জাস্ট একটা एग्जांपल দেখানো হলো যে জাস্ট 101 এর একটা এমপ্লয়ি, ওই এমপ্লয়ির ফার্স্ট নেম আর স্যালারিটা হচ্ছে তুমি রিট্রিভ করে নিয়ে আসো উইথ ইউজিং ইমপ্লিসিট কার্সর। নেক্সট আমরা কি করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম যেটাতে ধরেন এমপ্লয়ির ফার্স্ট নেম আছে emp f নেম, এমপ্লয়িজ, তারপর হচ্ছে এখানে ধরেন হচ্ছে এটা কি ছিল আমাদের টেবিলে খেয়াল আছে, ফার্স্ট নেমটা কি হিসেবে ছিল, ধরেন ই নেম হিসেবেই ধরলাম, সমস্যা নেই। আমাদের মনে ফার্স্ট নেম নাও থাকতে পারে, সমস্যা নেই। ই নেম তারপর সেম, এটার যে টাইপটা হচ্ছে ই নেমের যে টাইপটা হবে এই ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে সেম হবে। দেন কি করতেছি, স্যালারি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। এটা হচ্ছে এমপ্লয়িজ যে টেবিল আছে এই টেবিলে সেল নামে হচ্ছে একটা আমাদের অ্যাট্রিবিউট বা কলাম ছিল, ওই কলামের যে টাইপটা আছে ওই টাইপটা হবে। সো তিনটা ভ্যারিয়েবল হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখন হচ্ছে আমাদের এই এসকিউএল এর কাজগুলো করব, PLSQL এর কাজ। ভ্যারিয়েবল ডিক্লেয়ার শেষ, আমরা হচ্ছে এখন বিগিন করব। বিগিন করে আমরা ফার্স্টে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা আগে কোয়েরিটা লিখব। তো আমরা লিখলাম সিলেক্ট, কি নিয়ে আসবে, আমার দুইটা জিনিস নিয়ে আসতে বলছে কোশ্চেনে, একটা হচ্ছে কি ফার্স্ট নেম আর হচ্ছে স্যালারি। সো আমরা কি করলাম, ধরেন অ্যাট্রিবিউটের নাম ছিল আমার টেবিলে ফার্স্ট নেম, সো আমি ফার্স্ট নেম নিলাম, আর হচ্ছে স্যালারি নাম ছিল, স্যালারি না এটা সেল ছিল, এস এ সেল, এই দুইটা নিয়ে আসলাম কোন জায়গা থেকে, ফ্রম হচ্ছে এমপ্লয়িজ যে টেবিল ছিল আমাদের, এমপ্লয়িজ টেবিল থেকে। এইখানে যে কাজটা করছি, এখানে ওয়্যার যে কন্ডিশন দিচ্ছি, ওয়্যার এখানে emp id যেটা হচ্ছে টেবিলের আইডি ইকুয়াল টু আমরা হচ্ছে এই যে এখানে যে আইডিটা নিয়ে নিয়েছি ওই আইডিটা জাস্ট 101 টা বোঝানোর জন্য, 101 টা আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছি। সো আমরা কি লিখলাম, v emp id, যে এইটা বলেই আমরা হচ্ছে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন ইমপ্লিসিট কার্সরে যে কাজটা করে, যে এইখানে যে ভিউটা আসছে, যে ভ্যালু, দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে স্যালারি, এই দুইটাকে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলে রাখবো। এই ভ্যারিয়েবলে যে আমরা একটা নতুন ভিউ রাখলাম, দুইটা ভ্যালুগুলো রেখে নিলাম, এটাকে হচ্ছে ইমপ্লিসিট কার্সর বলতেছে। তার মানে ইমপ্লিসিট কার্সর আমরা কি করি, ভ্যালুগুলো একটা জায়গায় স্টোর করি। সো এখানে আমরা কি করতেছি, ইনটু দিচ্ছি, এখানে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবল কি, যেটাতে আমরা ফার্স্ট নেম রাখবো, এটার নাম হচ্ছে v এমপ্লয়ি f নেম, emp f নেম। সো এইটাতে হচ্ছে এই যে ভ্যালুটা আসলে ফার্স্ট নেম এটা চলে যাবে, আর সেকেন্ড যে স্যালারি, স্যালারিটা রাখবো হচ্ছে সেকেন্ডের ভ্যারিয়েবল v স্যালারি। সেই দুইটা রেখে নিলাম, এই দুইটাই হচ্ছে আমাদের কোয়েরি। সো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এইখানে যে আমরা একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো রাখলাম, এটাই হচ্ছে বেসিক্যালি ইমপ্লিসিট কার্সরের কাজ। ইমপ্লিসিট কার্সর বেসিক্যালি কিছু ভ্যালু হচ্ছে যে তার কাছে টেম্পোরারি সেভ করে। আর এক্সপ্লিসিটে যেটা দেখতেছিলাম এর আগে আমরা দেখেছিলাম, সেটা কি একটা পুরো টেবিল হচ্ছে তার কাছে থাকে। এক্সপ্লিসিটটা একটু পরে আবার দেখবো, সমস্যা নেই। সো এইটুকু হচ্ছে আমাদের কাজ ছিল। নেক্সটে আমরা কি করলাম, যে এইটা যদি আমরা এন্ড করে দেই, এন্ড করে দিয়ে যদি জাস্ট রান করি, তাহলে হচ্ছে, আচ্ছা সরি, এখান থেকে যদি আমরা এখন ভ্যালু প্রিন্ট করি, প্রিন্ট করে হচ্ছে আমরা ভ্যালুগুলো দেখতে পারবো। এখন একটা ভ্যালু আছে যেহেতু, তাই আমাদের কি করতে হবে, ডিরেক্ট প্রিন্ট করলেই হবে, কোনো প্রবলেম নাই। যদি মাল্টিপল ভ্যালু থাকতো তাহলে আমাদের কি লুপ ওয়াইজে যাইতে হতো। সো আমরা জাস্ট নিচে যে dbms যে আউটপুট লেখাটা আছে, dbms আউটপুট লাইন, এটা দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করে দেবো, যা প্রিন্ট করতেছে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আইডি না, নেম, ফার্স্ট নেম, ধরেন
করবো, তারপর ধরেন আমরা একটা লাইন প্রিন্ট করলাম, তারপরে ক্লিন করে দেবো, শেষ। সো এখানে হচ্ছে ওইটাই একটু করা আছে, একটু খেয়াল করেন। জাস্ট আমরা কোয়েরিটা লিখলাম, কোয়েরিটা লিখে জাস্ট ডিবিএম সাব লাইনটা প্রিন্ট করলাম। ফার্স্টে কি করলাম, ফার্স্ট নেমটা প্রিন্ট করলাম, যেটা হচ্ছে আমরা যে ইমপ্লিসিট কার্সর হিসেবে এখানে রেখে দিয়েছিলাম এই ফার্স্ট নেমে, আর এই যে স্যালারিতে সেকেন্ড হচ্ছে স্যালারিতে রাখা। সেই দুইটা জাস্ট হচ্ছে আমি 1 বাই প্রিন্ট করে দিলাম। যেহেতু আমাদের একটা একটা করে ভ্যালু আছে, জাস্ট একটা কন্ডিশন মেইনটেইন করছে 101 এর সাথে, সেটা ভ্যালুটা প্রিন্ট করে দিলাম, শেষ। আর কোনো কাজ নেই। সো এটাই হচ্ছে ইমপ্লিসিট কার্সর। তার মানে ইমপ্লিসিট কার্সর বেসিক্যালি কোন ভ্যালুগুলো হচ্ছে ভ্যারিয়েবল রাখতে হবে। আর এক্সপ্লিসিট কার্সর কি? এক্সপ্লিসিট কার্সর হচ্ছে যে সে কিছু ভ্যালু নিয়ে আসবে, কিন্তু সেটা থাকবে কি টেবিল আকারে থাকবে। এক্সপ্লিসিট কার্সরটা আমাদের হচ্ছে কি ডিক্লারেশন ফর্মে লিখতে হবে, যেটা আমরা আগে করে রাখছিলাম, আগে একবার করছি। সেখানে আমরা একটা নতুন কার্সর ক্রিয়েট করতেছি, যেটাকে আমরা কিওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি যে কার্সর, কার্সরের নেই, তারপর ইজ দিয়ে বোঝাচ্ছি যে তার মধ্যে কি থাকবে, অ্যাসাইন করা কি থাকবে। এইখানে একটা হচ্ছে আমরা কোয়েরি লিখছি, আগের জিনিসটাই সিলেক্ট ফার্স্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এই জিনিসটা টোটালটা কোথায় চলে গেল? এমপ্লয়ি যে কার্সর, কার্সরের মধ্যে চলে গেছে কি হিসেবে? ফার্স্ট নেম আর স্যালারি। এই দুইটা হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে কি দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা ফার্স্ট নেম একটা স্যালারি, ওই অনুযায়ী হচ্ছে এমপ্লয়ি কার্সরে সেভ হয়ে গেল টেম্পোরারি। তারপর আমরা কি করলাম, দেন দুইটা ভ্যারিয়েবল নিলাম, জাস্ট এই ভ্যালুগুলো হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য, অর্থাৎ এক্সপ্লিসিট কার্সর থেকে কিভাবে প্রিন্ট করার জন্য। দেন আমরা স্টেটমেন্ট শুরু করলাম যে আমরা আমাদের এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে PLSQL, এখানে আমরা কি কাজ করব। এখানে আমরা ফার্স্টে বিগিন দিলাম, এই কার্সর যেটা ছিল যেটা আমি ক্রিয়েট করে রাখছি, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর তারপর আমি অ্যাক্সেস করতে পারবো। উইদাউট ওপেন আমি কিন্তু কার্সর অ্যাক্সেস করতে পারবো না। সো কার্সরটাকে আমাকে ওপেন করতে হবে। দেন যে কাজটা করতেছি আমরা একটা লুপ ইউজ করতেছি। এটা তো স্যার লাস্ট টাইম করিনি ওপেন কার্সর। এক্সপ্লিসিট কার্সরটা আমরা করছি লাস্টে। ওপেন কার্সর এই কমান্ডটা তো দেই নাই। ওপেন কার্সর এই কমান্ড দেন না? আচ্ছা, না দিলে সমস্যা নাই, এটা দাও তো দাও। স্যার ইস্টটা যেন স্যার ইস্টের জন্য। আচ্ছা, আমরা ডাইরেক্ট ফর লুপে করছিলাম, এই জন্য দেওয়া লাগে না। ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা, কার্সরটা অ্যাক্সেস করার জন্য ওপেন কার্সর দিচ্ছি। তারপরে যে কাজটা করব আমরা হচ্ছে একটা লুপ স্টার্ট করতেছি একটা। এই লুপটা কি লুপ বলেন তো? এই লুপ যেটা লুপ স্টার্ট করতেছি ফর লুপ। এক্স্যাক্টলি ফর লুপ, কারণ while লুপ থাকলে ফার্স্ট আমরা হচ্ছে while কমান্ডটা লিখে দিতাম। সো আমরা লুপ স্টার্ট করতেছি, দেন কি করতেছি ফেচ কার্সর ফর করতেছি। ক্ষেত্রে তো ফর দিছিলাম লাস্ট টাইম। আচ্ছা, তাহলে এখানে মিস হয়ে যাবে, যা সমস্যা না, আমরা করে দেব। এখানে লুপ স্টার্ট করতেছি, ফেচ করতেছি। আমরা ফেচ করতেছি হচ্ছে কি এই যে কার্সর যেটা আছে, এই কার্সরটা ফেচ করতেছি। কার্সরের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো রাখতেছি কোথায়? কার্সরে দুইটা ভ্যালু ছিল, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে কি স্যালারি। ওই ফার্স্ট নেমটা রাখতেছি ফার্স্ট নেমে, স্যালারিটা রাখতেছি স্যালারি। এই দুইটা কিন্তু ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলগুলো আমরা নিলাম। তারপরে কি করলাম, আমরা একটা কমান্ড দিচ্ছি যে এক্সিট করে দিব কখন? যখন এমপ্লয়ি যে কার্সরে আর কোনো ভ্যালু থাকবে না। সো আমি কি করব, যেহেতু আমাকে মাল্টিপল ভ্যালু আছে, একটা কার্সর ক্রিয়েট করছি কি সবার যতগুলো এমপ্লয়ি আছে তাদের ফার্স্ট নেম আর তাদের স্যালারি নিয়ে একটা কার্সর ক্রিয়েট করছি, টেম্পোরারি টেবিল। এখন আমি এই টেম্পোরারি টেবিলের উপরে রান করতেছি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি নট ফাউন্ড পাচ্ছে। নট ফাউন্ড মানে কি, সে 1 বাই 1 রান করতে করতে একটা একটা করে অ্যাক্সেস করতে করতে লাস্টে আর পাবে না ভ্যালু। যখনই পাবে না তখনই আমি এক্সিট করে দেব। আর যতক্ষণ পাবে ততক্ষণ কি করব, এই এমপ্লয়ির ফার্স্ট নেম আর হচ্ছে স্যালারিটা প্রিন্ট করব, প্রিন্ট করতে থাকবো। তারপরে হচ্ছে আমরা লাস্টে এন্ড লুপ দিয়ে দিব। সো এই কাজটা হচ্ছে বেসিক্যালি, এই জিনিসটা হচ্ছে এক্সপ্লিসিট কার্সর, যেটা হচ্ছে আমরা কি একটা কোয়েরি করে কোয়েরির যে টেবিলটা সেটা হচ্ছে একটা জায়গায় সেভ করতেছি। সো দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে। আগের বার আমাকে একটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1 বাই 1 ভ্যালু রাখতে পারতেছি, আমাকে কোন একটা হচ্ছে সে ভ্যালু দিচ্ছে, ওইটা আমি হচ্ছে দুইটা ভ্যারিয়েবলে রেখে নিচ্ছি। এটার জন্য আমার এক্সট্রা করে কার্সর ক্রিয়েট করতে হয় নাই, দুইটা ভ্যারিয়েবলে আমি এন্ট্রি করতে পারতেছি। ওইটা হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট কি, এক্সট্রা করে আমাকে টেবিল ক্রিয়েট করার জন্য বা টেম্পোরারি টেবিল বোঝানোর জন্য আমি এক্সপ্লিসিট কার্সর ক্রিয়েট করতেছি। কার্সরের ভিতরে যে ভ্যালুগুলো আছে ওগুলো প্রথমটা রাখতেছি ভ্যারিয়েবলে একটাতে, সেকেন্ডটা রাখতেছি আরেকটাতে। আর যেহেতু মাল্টিপল ভ্যালুজ আছে আমি লুপ ওয়াইজ এই ভ্যালুগুলো প্রিন্ট করতেছি। আর যখনই ভ্যালু না পাচ্ছ তখন আমি কি লুপটাকে এক্সিট করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমরা একটু 1 বাই 1 করি, করে একটু দেখি যে আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সবাই একটু এসকিউএলটা অন করেন।
সো আমরা হচ্ছে কি সিস্টেম, তারপর হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেন আমরা একটু ফার্স্টে সিলেক্ট করে এমপ্লয়িজ টেবিলটা একটু দেখে নিব যে আমাদের এমপ্লয়িজ টেবিলে কি আছে। সো এমপ্লয়িজ টেবিলে দেখেন এখানে কিন্তু ফার্স্ট নেম আমরা দেই নাই, সো আমরা ফার্স্ট নেম না দিয়ে জাস্ট নেমটাকে ইউজ করতে পারি, আর স্যালারির জন্য এই স্যালারির যে অ্যাট্রিবিউট আছে এটা ইউজ করতে পারি। এখন এক একটা পিসিতে আপনারা এক একটা অ্যাট্রিবিউটের নাম দিবেন, ওই অনুযায়ী কাজ করবেন। সো ফার্স্ট হচ্ছে আমরা ইমপ্লিসিটটা দেখি। সো ইমপ্লিসিট করার জন্য কি আমরা একটা ডিক্লেয়ার করতেছিলাম হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সো এখানে ভ্যারিয়েবলের নাম দিচ্ছিলাম হচ্ছে ভি এমপ্লয়ি আইডি এমপি আইডি, তারপর হচ্ছে এমপ্লয়িজ টেবিলের কোন কলাম সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম হচ্ছে এমপ্লয়ি আইডি। আগের টেবিল দিয়েছেন? হ্যাঁ আগের টেবিলের উপরেই সবগুলো কোয়েরিজ আমরা দেখতেছি। এমপ্লয়ি আইডির যে টাইপটা আছে ওই টাইপটা হচ্ছে তার অ্যাট্রিবিউট হবে, এই অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 1010। সো 101 দিয়ে দিলাম। সো ফার্স্টে আমাদের এটা ঠিক হলো। একটু কেয়ারফুলি দেখেন, কারণ হচ্ছে আমাদের এখানে স্পেলিং বা অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা নতুন একটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে এমপ্লয়ি। আমরা জাস্ট এমপ্লয়ি নেমটা দিয়ে দিই, ফার্স্ট নেম যেহেতু আমরা নাই, একটা এমপ্লয়ি নেম নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই, সেটার ভ্যালু কি হবে এমপ্লয়ি যে টেবিল আছে টেবিলের ইএমপি নেম হবে আমাদের এখানে। সো আপনাদের যে টেবিলের নাম আছে টেবিলটা একটু দেখে নিন। স্যার এখানে ভ্যালুগুলো চেঞ্জ ছিল না, মানে এমপ্লয়েবল স্মিথ অ্যালিয়েন ওয়ার্ড ব্লেক ফোর্ড সামহাও কেউ হয়তো চেঞ্জ করছে, সমস্যা না, আমাদের যেটা আছে ওইটাই করবো, প্রবলেম নাই তো। আছে যেহেতু প্রবলেম স্যার আমাদের তো হ্যাঁ মত আছে। কোনটা করেন, সমস্যা কি? আপনার যেটা আছে আপনি ওই অনুযায়ী, আপনার তো অ্যাট্রিবিউট দরকার, ভিতরে রেকর্ডসটা আপনার দরকার, রেকর্ডসটা অটোমেটিক জেনারেট হবে। ওকে Yes. আচ্ছা এখানে তারপরে হচ্ছে আমরা কি করলাম, একটা ডিক্লেয়ার করলাম টাইপ নেম দিয়ে, তারপর আরেকটা করলাম হচ্ছে বি স্যালারি। এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের স্যালারি নামে হচ্ছে একটা কলাম নিলাম, স্যালারি কলাম দিয়ে হচ্ছে আমরা টাইপটা সেম দিলাম। সো তিনটা ভ্যারিয়েবল শেষ। এখন হচ্ছে আমরা আমাদের কোয়েরি শুরু করব, স্টেটমেন্ট। সো বিগিন দিলাম, তারপর হচ্ছে কি সিলেক্ট, এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি নেম আছে, সো ইএমপি নেম। এখানে ইএমপি দিয়েছেন কি, আমি কি এমপ্লয়ি আইডি দেব না এমপি দিব? আপনার টেবিলে যেটা আছে ওইটা বলে এমপ্লয়ি নাম, এমপ্লয়ি তো আপনার আমার তো সেম। স্যালারি, তারপর হচ্ছে আমরা স্যালারি সিলেক্ট করলাম। এই দুইটা করব কোথায় কোথায় রাখবো, ইনটু, ইনটুতে রাখবো হচ্ছে কি আমরা যে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, একটা নাম দিচ্ছি হচ্ছে ভিএমপি নেম আর একটা হচ্ছে ভি স্যালারি। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেছে, দেখি আপনার টাইম কি ভি ইএমপি, তারপর হচ্ছে নেম, এইটাতে রাখলাম হচ্ছে প্রথমটা, আর সেকেন্ডটা হচ্ছে আমরা রাখতেছি কোথায় ভি স্যালারি। এখানে আমরা একটু হাইফেন দিয়ে দিচ্ছি আন্ডারস্কোরের জায়গায়, দেখি কাজ স্যার করে কিনা। ওখানে ভ্যালু ইনিশিয়াল করে দিচ্ছি কেন ভার্সিটাই ভেরিয়েবলে এমপ্লয়ি? এটা জাস্ট চেক করার জন্য যাতে 101টাই আসে। 101টা আমাদের নাই, আমাদের সো কিছু আসবে না, আমরা এরপরে আবার 1053 দিয়ে বা 1012 দিয়ে চেক করব। বাট এখানে ইমপ্লিসিটের মেইন কাজ হচ্ছে আমাদের একটা ভ্যালু থাকবে, অর্থাৎ আমরা ভ্যালুগুলো যাতে রাখতে পারি এখানে। সো ডাইরেক্ট যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে জাস্ট ইমপ্লিসিট যেগুলো ওই ভ্যালুগুলো আমরা ডাইরেক্ট ভ্যারিয়েবলে পাস করব, এটাই হচ্ছে ইমপ্লিসিটের কাজ বেসিক্যালি। তারপর কোন জায়গা থেকে নেব, এমপ্লয়িজ টেবিল থেকে। দুটো আছে মনে হয়। দেন আমরা কি করব, where emp id is equal to v, আমাদের এখানে নামটা কি vemp id। তো এটা কমপ্লিট করলাম, আমাদের কোয়েরি শেষ। তারপর আমরা হচ্ছে একটা আউটপুট লিখতে চাচ্ছি, আউটপুটটা হচ্ছে dbms আউটপুট এটা একটু বড় করবেন। dot line, আচ্ছা, put line বানানোটা
তারপর হচ্ছে আমরা যে 11টা দেখতে চাই সাপোজ আমরা দেখতে চাই ফার্স্ট হচ্ছে ফার্স্ট নেম উইন্ডোজ আর এমপ্লয়ি এটা কমন সিঙ্গেল কোটেশন দিয়ে আমার গ্রুপের তো গ্রুপে সো ইএমপি ভিএনপি নেম তারপর হচ্ছে ভি স্যালারি সো এই দুইটাই হচ্ছে ছিল তারপর হচ্ছে আমরা কি করব প্রিন্ট করব আচ্ছা এন্ড করার আগে আমরা একটু আরেকটা কাজ করি সেট সার্ভার আউটপুটটা দেই এটা আমরা একটু দেইনি এটা একটু এখানে দিয়ে নিই যদি এটা উপরে দেওয়া দরকার ছিল আচ্ছা এই দেন হচ্ছে আমরা চুপ কর কথা বলিস কেন আচ্ছা এখানে একটা প্রবলেম আছে আগেই বলছিলাম আমরা একটু ঠিক করে নিই প্রবলেমটা এটা হচ্ছে আমরা হাইফেন দিয়ে দিয়েছিলাম আন্ডারস্কোরের জায়গায় এটা ঠিক করা লাগবে সরি স্যার বুঝিনি এইখানে যে আমরা এই যে উদাহরণ দেখাচ্ছি এই যে এখানে যে স্যালারির নামটা দিয়েছিলাম ভ্যারিয়েবল এটা হাইফেন দিয়ে দিয়েছিলাম আন্ডারস্কোরের জায়গায় এই জন্য নিচ্ছে না তো এটা প্রথমেই তারপরে হচ্ছে দিতে হবে কি দিয়ে দেব তারপরে ইনপুট স্যালারি হাইফেন গুলো একটু ফিট করতে হবে গ্রুপে টেবিল দিচ্ছি এটা কপি করে দেন স্কুল করে পেস্ট করে দাও অটোমেটিক টেবিল পেয়ে যাবে দেখুন আমার ওখানে করতে হবে এই যে সেট সার্ভার আউটপুট 1টা ওটা লিখে দিন ওটা আপনি একটু লিখুন ওইটা স্যার একদম উপরে লিখতে হবে হ্যাঁ এটা একটু করে লেখা নয়তো আউটটা শুনুন ওকে আমার কি বয়ান করবো না পরে করেছিস আবারও ভুল আসছে ছাড়া এক্সপ্লিসিট কার্সারে কি ছিল যে আমরা হচ্ছে নতুন করে একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করব আগেরবার এখানে যখন আমরা টেবিল ক্রিয়েট করি নাই জাস্ট ভ্যালুগুলো একটা ভ্যারিয়েবলে নিয়ে তারপর এই ভ্যারিয়েবল থেকে ভ্যালুগুলো প্রিন্ট করছি এখন এখানে যদি হয় যে এখানে একটা ভ্যালু আসছে 1053 বা 101 আমরা একটা চেক করছি যদি মাল্টিপল ভ্যালু হইতো তাহলে এই যে টাস্কটা আছে এই টাস্কটাকে আমাদের কি করতে হইতো এই যে ইনটু যে টাস্কটা এটাকে আমাদের লুপের মধ্যে রেখে করতে হইতো কারণ আমরা একটা একটা করে ভ্যালু পাইতাম লুপের মধ্যে রাখতাম দেন করতে পারতাম সো যেহেতু আমাদের একটা ভ্যালু সো লুপ ছাড়া আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিছি আর এক্সপ্লিসিটি কি যে আমরা আলাদা করে একটা টেবিল ক্রিয়েট করে নিব টেম্পোরারি টেবিল যেটাকে কার্সার আমরা নাম দিব এটা যে কোনো নাম ওই নামের উপর ভ্যালু করে দেন ওইখান থেকে আমি ভ্যালুগুলো অ্যাক্সেস করে কাজ করব সো আমরা এক্সপ্লিসিট কার্সারটা হচ্ছে ক্রিয়েট করি 1 বাই 1 আচ্ছা এটা একটু শেষ করি এখানে একটু
সো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা এমপ্লয়ি টেবিলটা আবার একটু দেখে নেই। সো এখানে যে ভ্যালুগুলো আছে এটা ভ্যারি করে হচ্ছে আমাদের একটা কার্সর ক্রিয়েট করতে হবে। তার মানে এইখান থেকে আমরা একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করব। আগেরটার মতোই জাস্ট ফার্স্ট নেম আর স্যালারি নেই, মানে নেম আর স্যালারি নেই। সো আমরা হচ্ছে একটা কার্সর ক্রিয়েট করি, কার্সরের যে কোনো নাম দেই। সো ফার্স্টে হচ্ছে লিখতে হবে কি ডিক্লেয়ার, যেহেতু সার্ভার আউটপুট অনেকবার লিখে ফেলছে আর লেখা লাগবে না। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কার্সর ক্রিয়েট করার জন্য কার্সরের হচ্ছে কিওয়ার্ডটা লিখব কার্সর, তারপরে যে কোনো একটা নেম দিব। সাপোজ আমরা দিলাম হচ্ছে ইএমপি কার্সর নেম। এই নেমটা আপনারা যে কোনো কিছু দিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। তারপরে ইজ দিয়ে আমাদের বুঝাইতে হবে যে এখন যে ভ্যালুগুলো আমরা লিখবো বা যে জিনিসটা ক্রিয়েট করব ওইটাই হচ্ছে এখানে সেভ হয়ে যাবে, স্টোর হবে। সো ইজ দিলাম, ইজ দিয়ে আমরা হচ্ছে এখন একটা কোয়েরি লিখে একটা টেবিল হচ্ছে এই কার্সরে রাখবো। সো কোয়েরিটা জাস্ট আগের কোয়েরিটাই লিখি যে ইএমপি নেম, সিলেক্ট ইএমপি নেম, যেহেতু আমাদের অ্যাট্রিবিউটের নাম এই টেবিল, আমার ক্ষেত্রে ইএমপি নেম আছে, ইএমপি নেম আমি দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে যেটা আছে ওইটা নেবেন। স্যার ইসটা কিভাবে দেওয়া হয়? ইসটা ইউজ করা হয় ভ্যালু অ্যাসাইন করার জন্য, অর্থাৎ যেই ভ্যালুটা আপনি একটু পরে পাবেন ওইটা এখানে অ্যাসাইন হয়ে যাবে, এই কার্সরের মধ্যে চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা লেখার পরে দেন আমরা যে কাজটা করব যে স্যালারি নিয়ে আসলাম কোন টেবিল থেকে, ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। এখানে যে কোনো কোয়েরি আপনারা লিখতে চান ওই কোয়েরিটাই লিখবেন। আমি জাস্ট একটা কোয়েরি করলাম যেখানে এমপ্লয়ি নেম আর স্যালারি চলে আসবে, তার মানে সবগুলো এমপ্লয়ি নেম আর স্যালারি হচ্ছে 1 বাই 1 চলে আসবে। এই জিনিসটা হচ্ছে এই কার্সরে সেভ করলাম। তারপরে হচ্ছে কার্সরের কাজ শেষ। তারপর আমি যে কাজটা করব, আমি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে এই কার্সরের ভ্যালুগুলো ভ্যারিয়েবলে রেখে দেন হচ্ছে আমি লুপ ওয়াইজ হচ্ছে প্রিন্ট করব। সো ফার্স্ট এর নিলাম হচ্ছে ইএমপি নেম, এইটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম। এটার ভ্যারিয়েবলের টাইপটা কি হবে, এমপ্লয়িজ যে টেবিল আছে তার টেবিলের মধ্যে যে ইএমপি নেম অ্যাট্রিবিউটটা আছে ওই নেমের অ্যাট্রিবিউটের যে টাইপটা সেম টাইপটা হবে। সো আমি ওই অ্যাট্রিবিউট লিখে ওই টাইপটা বসাই দিলাম। নেক্সট যে কাজটা করব, এখন আরেকটা ভ্যারিয়েবল নিব যেটা হচ্ছে স্যালারির জন্য, এটার নাম নিলাম হচ্ছে স্যালারি। এই স্যালারি টাইপটা কি হবে, এমপ্লয়িজ টেবিলের যে স্যালারি কলামটা আছে আমাদের ওই স্যালারি কলামের টাইপ যেটা আছে সেটা। সো টাইপটা হবে এই টাইপ। এই দুইটা টাইপ আমাদের করা শেষ। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন আমাদের প্রোগ্রামটা স্টার্ট করব, যে প্রোগ্রামটা আমরা লিখতে চাচ্ছি। সো বিগিন করব, বিগিন করে এখন আমাদের ফার্স্ট হচ্ছে কার্সর, যেটা কার্সরটা ওপেন করতে হবে। সো আচ্ছা, ওপেন না করেও কাজ হয়, আমরা আগের বার করছি। সো ওপেনটা করা ভালো, যে ওপেন করে আমরা ক্লোজ করে দিব। কার্সর ওপেন করলাম, ওপেন করার পরে দেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা লুপ নিচ্ছি, লুপ নিয়ে আমরা হচ্ছে কাজ করব। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমরা আগের বার কি ফর লুপ দেখে আসছি স্যার যদি একটু রিভাইন্ড করি, আমরা যদি কোন একটা কার্সর আগে থেকে ক্রিয়েট থাকে সেম নেমে ক্রিয়েট করলে কি এক্সিস্ট করবে এরকম কিছু দেখাবে? হ্যাঁ, প্রবলেম হবে। যদি আপনি সেম নামে অলরেডি একটা কার্সর ক্রিয়েট করেন তাহলে এরপরে আর ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, কি আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে লুপটা করি। লুপ লিখি একটা নরমাল লুপ, এখানে আমরা কোনো ভ্যালু বলতেছি না যে ফর লুপ নাকি হোয়াইল লুপ। তারপর হচ্ছে ফেচ করতেছি, এই ফেচ করতেছি যে ইএমপি কার্সরের যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো আমরা নিয়ে আসতেছি ফেচ কমান্ড দিয়ে। ফেচ কমান্ডের আগে আমরা করছিলাম ফেলাসে অর্ডার করার জন্য। সো এইখানে যে ভ্যালুগুলো আছে, এই যে ফেচ করে নিয়ে আসবো কার্সরের ভিতরে যে ভ্যালুগুলো আছে এগুলো 1 বাই 1 হচ্ছে কোথায় রাখবো। প্রথমে হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েবলটা, ভ্যারিয়েবলের নামটা কি ভি ইএমপি নেম, এইটাতে নিয়ে আসবো ভ্যালু, কারণ আমাদের যে কার্সরটা সেভ করা আছে তার ফার্স্টে আছে হচ্ছে আপনার ইএমপি নেম। সো এটা চলে আসতেছে এই ভ্যালুতে, এই ভ্যারিয়েবলে। দেন সেকেন্ড যে ভ্যালু অর্থাৎ স্যালারিটা চলে আসতেছে হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলে রাখবো। সো ভি স্যালারি, সো ভি তারপর হচ্ছে স্যালারি। অবশ্যই আন্ডারস্কোর দিবেন, হাইফেন দিলে কিন্তু এটা মিসম্যাচ হয়ে যাবে। হাইফেন কিন্তু আলাদা আলাদা দুইটা ওয়ার্ড মিন করে। আচ্ছা, এই পর্যন্ত করা শেষ, আমরা ফেচ করে নিয়ে আসলাম। তারপরে যে কাজটা করব
ফেচ করে আমরা ভ্যালুগুলো নিয়ে আসতেছি, আমরা ভ্যালুগুলো প্রিন্ট করব। আর আরেকটা কন্ডিশন দিচ্ছি, যদি কোনো ভ্যালু না থাকে এর মাঝখানে ফেচ করে নিয়ে আসতে গিয়ে, তখন আমরা এক্সিট করে দিব। এক্সিট ইএমপি কার্সর, এখান থেকে যদি কোনো ভ্যালু না পাওয়া যায় নট ফাউন্ড, এটা বোঝাচ্ছে হচ্ছে যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা কি করব, এক্সিট করে দিব। সো ইএমপি কার্সর, যে কার্সরটা আমরা ক্রিয়েট করে রাখছি, এটা যদি কোনো ভ্যালু না থাকে তাহলে হচ্ছে নট ফাউন্ড হয়ে যাবে, এন্ড নট ফাউন্ড হয়ে গেলে সে এক্সিট করবে। এন্ড দেন হচ্ছে আমরা একটা লাইন প্রিন্ট করতেছি। এই যে ভ্যালুগুলো যেটা দুইটাতে আমরা কি নিয়ে আসলাম, একটা ইএমপি নেমে নিয়ে আসলাম ভি, আর একটা হচ্ছে ভি স্যালারিতে, এই দুটো হচ্ছে আমরা এখন প্রিন্ট করে দিব জাস্ট, আর কিছু না। সো আউটপুট ডট পুট লাইন, প্রথমে দিচ্ছি এমপ্লয়ি নেম দিচ্ছি, নেম দিয়ে এমপ্লয়ি নেমের যে ভ্যালু এটা কোথায় আছে, ভি এমপ্লয়ি নেম এই ভ্যারিয়েবল আছে। সো আমরা ভি ইএমপি নেম এখানে নিয়ে আসি, আর পরেরটাতে কি নিয়ে আসবো, পরেরটাতে হচ্ছে জাস্ট কি এমপ্লয়ি স্যালারি, জাস্ট স্যালারি। আচ্ছা সিঙ্গেল কোটেশন একটু দিবেন খেয়াল করে। স্যার আগেরটার মতো প্রিন্ট করব। হ্যাঁ আগেরটার মতোই প্রিন্ট করবে, বাট এবারে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করবে। স্যালারি, তারপর হচ্ছে আমরা কি করলাম, স্যালারিটা শেষ করলাম, দেন হচ্ছে যে এই ভ্যালুটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি ওটা কোথায় আছে, ভি স্যালারিতে আছে। সো ভি স্যালারিটা আমরা রাখলাম, ভি স্যালারিটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এই সিনট্যাক্সটা কমপ্লিট। সো আমরা একটু চেক করে ঠিকঠাক আছে কিনা, ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন এমপ্লয়ি নেম, তারপর ভি এমপ্লয়ি নেম ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, আর হচ্ছে স্যালারি। আচ্ছা এখানে ডাবল কোটেশন চলে আসছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন হবে, এমপ্লয়ি নেম স্যালারি দিয়ে দিলাম, তারপর হচ্ছে স্যালারি ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। সো এখন কাজ শেষ প্রিন্টে, এখন আমরা হচ্ছে লুপটা এন্ড করে দিব, এন্ড লুপ। দেন হচ্ছে আমরা কার্সরটা ক্লোজ করব, যেই কার্সরটা ওপেন করছিলাম, ওপেন করলে অবশ্যই ক্লোজ দিয়ে দিবেন কার্সর। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এন্ড করে দেব, এক্সিট করে, এক্সিট অলরেডি আমরা করে ফেলছি, আমরা এন্ড করব। জাস্ট এন্ড কমান্ডটা লিখবো যে এরপরে হচ্ছে আমাদের কাজ শেষ, তারপর হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। তো এখন দেখেন আমাদের কয়টা নাম চলে আসলো, প্রথম ভ্যালুটার জন্য রাকিব স্যালারি চলে আসলো, সেকেন্ডটার জন্য সেকেন্ডটা, থার্ডটার জন্য থার্ডটা, ফোর্থের জন্য। তার মানে আমাদের যে সবগুলা ভ্যালু ছিল ওগুলো হচ্ছে কি কার্সর থেকে আমরা ওয়ান বাই ওয়ান কি দুইটা ভ্যারিয়েবলে নিলাম, একটা ইএমপি নেই আর ইএমপি স্যালারিতে, দেন ওইটাই হচ্ছে আমরা প্রিন্ট করলাম। লুপ আকারে করতেছি দেখে কার্সারে যেহেতু মাল্টিপল ভ্যালু, তো প্রথম ভ্যালুটা ফার্স্টে এখানে চলে গেছে, এটা প্রিন্ট করছি। তারপর যখন আবার লুপ ঘুরে আসতেছে সে কি করতেছে, ইএমপি কার্সারে যে সেকেন্ড ভ্যালুটা পাচ্ছে সেটা কি এই ভিএমপি নেমের মধ্যে রিপ্লেস করে দিচ্ছে। সো রিপ্লেস করে দেওয়াতে আমরা হচ্ছে কি বারবার সেম ভ্যালু পাচ্ছি না, ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, কারণ সে ওয়ান বাই ওয়ান এক্সেস করতেছে আর রিপ্লেস করে দিচ্ছে। সেটা হচ্ছে আমরা লুপ ওয়াইজ হচ্ছে প্রিন্ট করলাম। তো সবাই আপনাদের এই টেবিল অনুযায়ী আপনারা একটু ট্রাই করে দেখেন যে এই পর্যন্ত কমপ্লিট হচ্ছে কিনা। আমার টেবিল নেম অনুযায়ী একটু ম্যাচ করেন, ম্যাচ করে দেখেন কমান্ডগুলো করে।